ক্লাস 6 এর ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড টার্মের যে সাজেশন দেওয়া শুরু করেছিলাম ভূগোলের ওপর, আজ তার দ্বিতীয় পর্ব। আজকে আমি বরফে ঢাকা মহাদেশ এই চ্যাপ্টারটির উপরে তোমাদের সামনে একটি সাজেশন তুলে ধরব। প্রথম প্রশ্ন, পৃথিবীর দক্ষিণ মেরুর কথা কবে জানা যায়? 1820 সালে। কতদিন আগে আন্টার্কটিকা মহাদেশের সৃষ্টি হয়? প্রায় 20 কোটি বছর আগে। আন্টার্কটিকা শব্দের অর্থ কি? আন্টার্কটিকা শব্দের অর্থ হলো উত্তরের বিপরীত। পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম, দুর্গম মহাদেশ কোনটি? আন্টার্কটিকা। কারা এই মহাদেশ খুঁজে পান? ক্যাপ্টেন স্কট, আমুন্ডসেন, শাকলটন। এরা আন্টার্কটিকা মহাদেশ খুঁজে পান। আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয় কেন? আন্টার্কটিকা সারা বছরই 1 থেকে 2 কিলোমিটার পুরু বরফের চাদর দিয়ে ঢাকা থাকে, তাই আন্টার্কটিকাকে বরফের মহাদেশ বলা হয়। আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। জীবন্ত আগ্নেয়গিরি হলো মাউন্ট এরেবাস। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসন ম্যাসিভ। এর উচ্চতা 4892 মিটার। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? এটি কোথায় অবস্থিত? পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট হিমবাহ। এটি আন্টার্কটিকায় অবস্থিত। শীতকালে আন্টার্কটিকার উষ্ণতা কেমন থাকে? শীতকালে আন্টার্কটিকার উষ্ণতা থাকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -75 ডিগ্রি সেন্টিগ্রেড। রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টকের উষ্ণতা কত থাকে? -89.2 ডিগ্রি সেন্টিগ্রেড। কখন আন্টার্কটিকায় মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়? আগস্ট মাসে। আগস্ট মাসে। কখন আন্টার্কটিকায় আকাশে 24 ঘন্টায় সূর্য দেখা যায়? নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে 24 ঘন্টায় আন্টার্কটিকার আকাশে সূর্য থাকে। আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা কারা? পেঙ্গুইন পাখি। আন্টার্কটিকায় কি কি জীবজন্তু দেখা যায়? সামুদ্রিক মাছ,
তিমি, সিল, পেঙ্গুইন, বিভিন্ন প্রকারের ক্রিল প্রভৃতি দেখতে পাওয়া যায়। পেঙ্গুইনদের প্রধান খাদ্য কি? মাছ ও ক্রিল পেঙ্গুইনদের প্রধান খাদ্য। সবচেয়ে বড় পেঙ্গুইন কোনটি? এম্পেরর পেঙ্গুইন হচ্ছে সবচেয়ে বড় পেঙ্গুইন। আন্টার্কটিকায় কত প্রজাতির পেঙ্গুইন আছে? প্রায় 17 প্রজাতির পেঙ্গুইন আছে। 17 প্রজাতির পেঙ্গুইন আছে। এম্পেরর পেঙ্গুইন কত ফুট লম্বা হয়? 4 ফুট লম্বা হয়। এদের ওজন কত হয়? 30 কেজি, প্রায় 30 কেজি ওজন হয়। পেঙ্গুইনের শরীর কি দিয়ে ঢাকা থাকে? পালক দিয়ে ঢাকা থাকে, তাই শরীর ভেজে না। ঠান্ডা থেকে বাঁচাবার জন্য পেঙ্গুইনের শরীরে কি থাকে? ঠান্ডা থেকে বাঁচবার জন্য পেঙ্গুইনের চামড়ার নিচে মোটা চর্বির স্তর থাকে, ফলে শীত বা ঠান্ডা শরীরের ভেতরে ঢুকতে পারে না। নরওয়ের অভিযাত্রী দল কবে আন্টার্কটিকা অভিযান শুরু করে? 1911 সালের 19শে অক্টোবর। কে নেতৃত্ব দেন? আমুন্ডসেন। আমুন্ডসেন এর নেতৃত্ব দেন। কবে আমুন্ডসেন দক্ষিণ মেরুতে পৌঁছান? 14 ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দ, অর্থাৎ ওই বছরই 19শে অক্টোবর শুরু করেছিলেন অভিযান। 14 ডিসেম্বর আমুন্ডসেন দক্ষিণ মেরুতে গিয়ে পৌঁছান। আন্টার্কটিকায় পৃথিবীর কয়টি দেশের কতগুলি গবেষণা কেন্দ্র আছে? প্রায় 40টি দেশের 100টির মতো গবেষণা কেন্দ্র আছে। আন্টার্কটিকা মহাদেশের ভূগর্ভে কোন কোন খনিজ পদার্থ আছে? খনিজ তেল আছে, নিকেল আছে, প্রাকৃতিক গ্যাস আছে, সোনা আছে, তামা আছে প্রভৃতি আরো বিভিন্ন খনিজ দ্রব্য আছে। কবে ভারতীয় অভিযাত্রী দল আন্টার্কটিকায় পৌঁছান? 1982 সালের 9ই জানুয়ারি ভারতীয় অভিযাত্রী দল আন্টার্কটিকায় পৌঁছান। আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি? গঙ্গোত্রী। গবেষণা কেন্দ্রটির নাম হলো গঙ্গোত্রী। কবে কোন অভিযাত্রী দল আন্টার্কটিকায় মৈত্রী নামে গবেষণা কেন্দ্রটি স্থাপন করে? 1988 সালের 26শে মার্চ। অষ্টম অভিযাত্রী দল মৈত্রী নামে গবেষণা কেন্দ্রটি স্থাপন করেন। তার মানে কি, ভারতের দুটি গবেষণা কেন্দ্র আছে, একটা গঙ্গোত্রী, অপরটি হলো মৈত্রী। গঙ্গোত্রী স্থাপন করা হয়েছে 1982 সালে, মৈত্রী স্থাপন করা হয় 1988 সালে। আন্টার্কটিকার বরফ গলে গেলে কি হবে? দেখো, আন্টার্কটিকায় বরফ আছে, প্রচুর বরফ, 1 থেকে 2 কিলোমিটার পুরো বরফ জমে আছে। ওই বরফ যদি গলে যায় তাহলে সারা পৃথিবী স্থলভাগ জলের তলায় চলে যাবে। প্রায় সম্পূর্ণ পৃথিবীর স্থলভাগ নিশ্চিহ্ন হয়ে যাবে, আর ছোট ছোট দ্বীপযুক্ত দেশগুলি তো কোনো অস্তিত্বই থাকবে না। শীতে কেন আন্টার্কটিকায় অভিযান চালানো হয় না? শীতে আন্টার্কটিকার উষ্ণতা থাকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -75 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই শীতে আন্টার্কটিকায় অভিযান চালানো হয় না। তবে আমাদের এখান থেকে যখন অভিযাত্রী দল বেরোয় তখন শীতকালেই বেরোয়, তার কারণ আমরা আছি উত্তর গোলার্ধে, তখন দক্ষিণ গোলার্ধে গরমকাল, তাই আন্টার্কটিকাতেও টেম্পারেচার কিছুটা কম থাকে।
অর্থাৎ -40 থেকে -75°C থাকে না, তার চেয়ে কিছুটা উপরের দিকে উঠে থাকে। আন্টার্কটিকার বর্তমান ভবিষ্যৎ কি? আন্টার্কটিকার বর্তমান ভবিষ্যৎ খুবই ভয়াবহ। তার কারণ বিশ্ব উষ্ণায়নের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, ওজোন স্তরে ক্ষতি হচ্ছে, ফলে আন্টার্কটিকায় বরফ গলতে শুরু করছে। সেই কারণে আন্টার্কটিকার যে জীবজন্তু তাদের উপর তার এফেক্ট পড়ছে। পেঙ্গুইন, তিমি, ক্রিল এইগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে, স্বাভাবিক বৃদ্ধি তাদের আসছে না, তাদের জীবন সংশয় দেখা দিয়েছে। এই বিশ্ব উষ্ণায়ন অবশ্যই আমাদেরকে বন্ধ করতে হবে। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। এই চ্যাপ্টারের সাজেশন তোমাদেরকে দেওয়া হলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বিভিন্ন ফ্রেন্ডের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দাও, আর অবশ্যই কমেন্ট ও লাইক করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে এখানেই রাখছি, দেখা হবে পরের ভিডিওয়।